আমাদের সকলেরই বাড়িতেই কম বেশি বিভিন্ন রকমের তামা পিতলের বাসনপত্র থেকে থাকে। তামা বা পিতলের বাসনগুলো পরিষ্কার করার ও ঝামেলা কিন্তু প্রচুর থাকে। দেখো কেমনভাবে এই তামার জিনিসগুলো কালো কালো হয়ে গেছে। খুব সহজে বাড়ির সামান্য উপকরণ দিয়ে পরিষ্কার করে দেখাবো, কোনো রকম মাজা ঘষা ছাড়াই। আমি প্রত্যেকটা থালা বাসন তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি। দেখো কতটা পরিমাণ নোংরা হয়েছে, তারপরেও আমি কোনো রকম মাজা ঘষা করব না, খুব সহজে জলের মধ্যে ডুবিয়ে দেব আর তুলে নেব, তাতেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেব পাতি লেবু, যেটা সবার বাড়ি থাকে, আর এখানে নিয়ে নেব তেঁতুল দিয়ে ভালোভাবে কিন্তু এখানে আমি আর দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে কিন্তু আমি এই লেবু তেঁতুলে লবণ জলটা ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব। এইভাবে পরিষ্কার করলে আপনাদের সময়ও বাঁচবে আর খরচও কমবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি কিন্তু এই জলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু এখানে 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। দেখো আস্তে আস্তে কিন্তু পিতলের থালার থেকে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। দেখো এই যে কালো কালো যে স্পট পড়ে আছে, এটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু উঠে যাচ্ছে, আর জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু কোনো রকম মাজা ঘষা ছাড়াই কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করেছি। এখানে কিন্তু আপনারা জলটা বেশি করে নেবেন। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম কষ্ট করতে হয়নি, বা আমি কোনো রকম কিন্তু কষ্ট করিনি। এই হ্যাক বা এই টিপসটা সত্যি খুবই কার্যকরী। খুব সহজে এটা সবার বাড়িতেই উপকরণগুলো থাকে। চলো এবার ধুয়ে নেওয়া যাক। দেখো আমি সাধারণ জলে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে দেখো আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে দেখো কতটা চকচকে এবং পরিষ্কার। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন নানা রকম টিপসের ভিডিওর জন্য। থ্যাংক ইউ সবাইকে।